একত্রিত হওয়ার শামিল। বাতিলরা কখনো টিকে থাকতে পারে না, তার কারণ সত্যের জয় অবশ্যম্ভাবী, সত্যের জয় হবেই, সত্য প্রতিষ্ঠিত হবেই। কেউ যদিও সেটাকে ঢেকে রাখার মিথ্যা ছলনা দেখ না কেন, সত্যটা আসলে মিথ্যা এমনিতেই লেজ গুটিয়ে পালিয়ে যাবে। সুতরাং সত্য হলো রাসূল, সত্য হলো দ্বীন, সত্য হলো কোরআন, সত্য হলো ইসলাম, সত্য হলো নবীর সুন্নাহ। এগুলো আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। নবীজি বলেছেন, সর্বশেষ কথা বলে শেষ করছি, আল্লাহ নবী বলেছেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সুন্নাতকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, কোরআনকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আর এই কোরআন এবং সুন্নাতকে বুঝতে গেলে আমাদের সিরাত পড়তে হবে, ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। তাহলে আমরা কোরআনকে বুঝবো বোঝার মতো করে, হাদিসকে বুঝবো বোঝার মতো করে। নিজে ইচ্ছাকৃত ভাবে এই কোরআনকে বোঝা যাবে না। আপনি আপনার মতো করে কোরআনকে বুঝতে পারবেন না। এই কোরআনকে বুঝতে হলে সাহাবায়ে আজমাইন যেভাবে কোরআন বুঝেছে ওইভাবে আপনাকে কোরআন বুঝতে হবে। এই কোরআন বুঝতে হলে তাবেঈন যেভাবে কোরআন বুঝেছে এইভাবে আপনাকে বুঝতে হবে। আপনার মনে করা কোনো মতবাদ দিয়ে কোরআনকে বোঝা যাবে না। তার কারণ আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাইতে বড় মুহাদ্দিস নন, আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ফকি নন, আপনি আনাস বিন মালিকের মতো অত মূল্যবান মানুষ নন। এই কোরআনকে বুঝতে হলে কোরআন দিয়ে বুঝতে হবে, সাহাবীদের চরিত্র দিয়ে বুঝতে হবে, আল্লাহর নবীর চরিত্র দিয়ে বুঝতে হবে, সাহাবীদের কওল দিয়ে বুঝতে হবে। কওল, সাহাবীদের বক্তব্য, সাহাবীরা কি বলেছে, সাহাবীরা কিভাবে বুঝেছে। আমি মন গড়া বক্তব্যে মন গড়া ভাবে কোরআন বুঝলে বুঝ হবে না। এটাকে বলা হয় আল কোরআন বিল কোরআন, তাবিলুল কোরআন বিল কোরআন, তাবিলুল কোরআন বিল হাদিস, তাবিলুল কোরআন বিল আসার। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন এবং সহিহ সুন্নাহ সুন্দরভাবে বুঝে আঁকড়ে ধরে আমাদেরকে এই সংক্ষিপ্ত জীবনের সফর শেষ করে পরকালীন জিন্দেগি, সীমাহীন জিন্দেগিতে পাড়ি জমানোর পথ এবং পাথেয়কে আমাদের জন্য শক্তিশালী করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ